Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো রুটিনটা জাস্ট একটু চেঞ্জ করেছি, অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3 দিন কিন্তু আমরা গ্রামারের ডিটেলস ক্লাস করছি এবং নেক্সট 2 দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র সিএইচএসএল এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করছি এবং নেক্সট ডাব্লিউবি মেনের জন্য মক টেস্টের ক্লাস করছি এভরি স্যাটারডে অর্থাৎ প্রত্যেক শনিবার। তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু সকাল 7:30টাতে করতে পারবে অ্যান্ড এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তাহলে আজকের ক্লাসের টপিক কি দেখো, আজকে যেহেতু আমাদের ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, তো আমরা কিন্তু সিএইচএসএল এর জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তো টোটাল 20 কোশ্চেন রয়েছে, আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটা কথা বলবো, দেখো অনেকেই কিন্তু এই সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অর্থাৎ এই ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করছো না, অনেকে এই এক্সামটা দেবে না অর্থাৎ শুধুমাত্র ডাব্লিউবি মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ। বাট এই যে সিএইচএসএল এটা কিন্তু আমাদের 10+2 অর্থাৎ এখানে কিন্তু আমাদের কোশ্চেন লেভেলটা একটু মডারেট থাকে। তো তুমি যদি এই কোশ্চেনগুলোর সঙ্গে নিজেকে অভ্যস্ত করে নাও, অর্থাৎ প্রিপারেশন যেটা দেখো এইটার সঙ্গে যদি নিজেকে অভ্যস্ত করতে পারো, তাহলে কিন্তু ডাব্লিউপি মেনটাকে অনেকটাই ইজি মনে হবে, অর্থাৎ গ্রামার পার্টটাকে। ওকে, তো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকবে। চলো নেক্সট। তো এটাই আমাদের টোটাল সিলেবাস ডাব্লিউপি মেনের জন্য। অনেকগুলো টপিকস কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, বাকি রয়েছে আর্টিকেল এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই সঙ্গে জাম্বেল এবং সেই সঙ্গে আমাদের ভোকাবুলারি ক্লাস। তো এগুলো অবশ্যই আমরা করব। বাট যারা ডিটেলস ক্লাস করতে চাও তো সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে, ডিটেলস ক্লাস পেয়ে যাবে এবং সেই সঙ্গে ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2022। তো এই দুটো প্লেলিস্টের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত ডিটেলস ক্লাসগুলো রয়েছে, যারা দেখতে চাও অবশ্যই দেখতে পারো। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে দেখো, ফার্স্টেই যেটা দিয়েছে সেটা হলো একটা জাম্বেল, অর্থাৎ যেটাকে আমরা রিঅ্যারেঞ্জ বলে থাকি। তো এই জাম্বেল দুই প্রকার, তো এগুলো আমি ডিটেলসে তোমাদেরকে করাবো। তো এখানে দেখো 4টে অপশন দিয়েছে PQRS, এই 4টে অপশনকে আমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে। চলো কি কি আছে দেখে নিই। অ্যাজ এ রেজাল্ট হি হ্যাড, দেখো প্রোনাউন দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা আমাদের সাবজেক্ট হতে পারে না, অর্থাৎ সাবজেক্ট সরি, এটা আমাদের সাবজেক্ট। কি বলতে চাইছি অ্যাকচুয়ালি, দেখো প্রোনাউন দিয়ে স্টার্ট হয়েছে, প্রোনাউন দিয়ে যদি স্টার্ট হয় তাহলে সেটা আমাদের ফার্স্ট সেন্টেন্স। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি সেটা হলো এটা আমাদের তাহলে ফার্স্ট সেন্টেন্স হবে না, তার মানে পি কে বাদ দিলাম। অ্যাজ এ রেজাল্ট হি হ্যাড ডেট অফ $500 মিলিয়ন অ্যাট দ্য টাইম অফ হিজ ডেথ। নেক্সট বলেছে আনফর্চুনেটলি হি বিগান, দেখো এখানেও প্রোনাউন রয়েছে, তাহলে এটাও আমাদের ফার্স্ট সেন্টেন্স নয়। বিগান স্পেন্ডিং ল্যাভিশলি অন এনিথিং হি ডিজায়ার্ড নট হোয়াট হি অ্যাকচুয়ালি নিডেড। আরে কি বলেছে দেখো, মাইকেল জ্যাকসন, অর্থাৎ এটাই তাহলে আমাদের নাউন, এই নাউনের পরিবর্তেই তাহলে আমরা হি এর ব্যবহার করেছি, তার মানে আর কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স। এটা আমি বুঝতে পারলাম। কি বলেছে, মাইকেল জ্যাকসন কল্ড দ্য কিং অফ পপ মিউজিক স্টেড অ্যাট দ্য টপ অফ হিজ কেরিয়ার ফর মেনি ইয়ার্স। এবং লাস্ট এসে বলেছে হি ওয়াজ রেসপেক্টেড ফর হিজ ওয়ার্ক কালচার, হি উড স্পেন্ড লং নাইটস অ্যাট দ্য স্টুডিও টু ফিক্স এ নোট কারেক্টলি ইন এ সং। তাহলে অপশন এতে বলেছে RSQP SQPR, সিতে বলেছে PSRQ এবং ডিতে বলেছে QPSR। কি হবে আমাদের সঠিক উত্তর? আই হোপ কি বুঝতে পেরেছো আমাদের সঠিক উত্তর কি হবে অপশন ABCD এর মধ্যে। সো রেডি সবাই? সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। আগে কি করতে হয়, আগে নাউনকে বসাতে হয়, তারপর প্রোনাউনকে বসাতে হয়। তো এখানে নাউন যেটা সেটা হলো মাইকেল জ্যাকসন, অর্থাৎ এটাই তাহলে আমাদের ফার্স্ট সেন্টেন্স। তাহলে আর ছিল অপশন এ তে, তাই না? তাহলে অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। কত ইজিলি আমরা অ্যান্সারটা বের করতে পারলাম। তো এরকম কিছু কিছু ট্রিক্স যখন আমি তোমাদেরকে ডিটেলস ক্লাস করাবো জাম্বেলের, তখন আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু ট্রিক্স রয়েছে যেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, একটু ওয়েট করো, অবশ্যই ক্লাসগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2।
অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। এ নিউ প্রজেক্ট অর বিজনেস অ্যাক্টিভিটি ইনভলভিং সাম রিস্ক, অর্থাৎ একটা প্রজেক্ট বা বিজনেস যেটার মধ্যে কিছু রিস্ক থাকবে সেটাকে আমরা এক কথায় কি বলবো? এক্সপেরিমেন্ট, টাব্বু, সিতে বলেছে ভেঞ্চার এবং ডিতে বলেছে এন্ট্রিপ্রেনিয়র। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে দুটো অপশনের মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে। তো প্রজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ভেঞ্চার। ভেঞ্চার কথার অর্থ কি? উদ্যোক্তা। ভেঞ্চার কথার অর্থ হলো উদ্যোগ, ওকে। আর এন্টারপ্রেনার কথার অর্থ হলো উদ্যোক্তা। তো এখানে উদ্যোক্তা মানে কি? এখানে যদি কোনো পার্সনের কথা বলা হতো সেক্ষেত্রে অপশন ডি অ্যান্সার হতো, বাট এখানে কিন্তু নিউ প্রজেক্টের কথা বলা হয়েছে, সেই জন্য কিন্তু ভেঞ্চার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা করা। টাব্বু কথার অর্থ কি? টাব্বু কথার অর্থ হলো কোনো কিছু নিষিদ্ধ করা। কি বলতে পারি? নিষিদ্ধ করা, সরি বানানটা ভুল হয়ে গেল, নিষিদ্ধ করা, ওকে। চলো নেক্সট। তো এই ছিল বাকি মিনিং। নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। চলো অপশনগুলো কি কি আছে দেখে নিই। অপশন এ এভিডেন্স, বিতে বলেছে রেজলিউট, সিতে বলেছে ডিসকাশন এবং ডিতে বলেছে হটিলি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। দেখো আমি কিন্তু ভিউজ দেখে অন্তত একটা জিনিস বুঝেছি, যখনই আমি তোমাদেরকে সিএইচএসএল এর জন্য ক্লাস প্রোভাইড করছি তো ভিউজটা কিন্তু কম আসছে, ক্লিয়ার। বাট আমি যখন তোমাদেরকে ডাব্লিউপি মেনের জন্য মক টেস্টের ক্লাস দিচ্ছি তখন কিন্তু রেগুলার ভিউজ আসছে। তো এক্ষেত্রে যারা ডাব্লিউপি মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ ভেরি গুড, বাট তুমি এই সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ হয় অর্থাৎ কেন করছো না? আমার কথা এটাই হলো, যদি তুমি এই কোশ্চেনগুলোর সঙ্গে অভ্যস্ত হতে পারো, বিশেষ করে গ্রামার যেটা রয়েছে অর্থাৎ গ্রামার পার্ট, তাহলে কিন্তু তোমাকে এই ডাব্লিউপি মেনের জন্য অর্থাৎ ডাব্লিউপি মেনটা তোমার কাছে অনেকটা ইজি মনে হবে। এই জন্যই আমি তোমাদেরকে বারবার করে বলছি PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা যে কোনো এক্সামেরই তোমাদের জন্য হেল্পফুল, অর্থাৎ ডাব্লিউপি মেনের জন্য। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ হটিলি বানানটা ভুল রয়েছে। অ্যাকচুয়ালি বানান যেটা সেটা হবে HAUGHTILY। হটিলি মানে মানে কি? অহংকার, অর্থাৎ গর্ব সহকারে বলতে পারো। কি বলতে পারি? গর্ব সহকারে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 4, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? টুডে ইউ মে নট ড্যাশ হোয়াট ইউ হেয়ার, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। অপশন এ এনজয়, বিতে বলেছে রিপ্লাই, সিতে বলেছে লাইক এবং ডিতে বলেছে অ্যান্সার। তো চলো অ্যান্সার করো। মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর কি হবে? আজ তোমার মনে হচ্ছে না যে যেটা তুমি শুনছো, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ অ্যান্ড ইউ হ্যাভ টু কথার অর্থ হলো বাধ্য হওয়া। তোমাকে বাধ্য হওয়া অর্থাৎ তুমি বাধ্য হবে এটা অ্যাকসেপ্ট করতে। তো এক্ষেত্রে কিন্তু মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ লাইক। যেটা তোমার আজকে পছন্দ হচ্ছে না শুনতে, বাট কিন্তু এটা সত্যি এবং তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে বা তুমি বাধ্য হবে এটা অ্যাকসেপ্ট করতে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে। গিভেন ওয়ার্ডের ওয়ার্ড কি দিয়েছে? অ্যাকাস্টামড। তো অ্যাকাস্টামড কথার অর্থ হলো অভ্যস্ত। তোমরা নিশ্চয়ই জানো এই ওয়ার্ডটার সঙ্গে আমরা পরিচিত। তো চলো অপশানগুলো দেখে নিই। বিপরীত শব্দ খুঁজতে হবে কিন্তু। অপশান এ ফ্যাবিউলাস, বিতে বলেছে টেরিফিক, সিতে বলেছে আনইউজুয়াল এবং ডিতে বলেছে অর্ডিনারি। চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 5 এর জন্য? অ্যাকাস্টামড কথার অর্থ হলো কোনো কিছুতে অভ্যস্ত। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ আনইউজুয়াল, যেটা অভ্যস্ত নয়। ফ্যাবিউলাস মানে যেটা খুবই সুন্দর, এরকম কিছু কল্পনা যেটা আমরা করি, তাই না? টেরিফিক মিন্স ভয়ঙ্কর, অর্ডিনারি মিন্স সাধারণ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6, ন্যারেশন থেকে কোশ্চেন দিয়েছে। কোথা থেকে? ন্যারেশন থেকে। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। দ্য স্টুডেন্টস আস্কড দ্য টিচার হোয়ার দে কুড ফাইন্ড দ্য ইনফরমেশন ফর দেয়ার প্রজেক্ট। দেখো ইনডিরেক্ট স্পিচে দিয়েছে, ইনডিরেক্ট থেকে আমাদেরকে কিসে যেতে হবে? ডিরেক্টে। তো এক্সামে দুরকম ভাবে দিতে পারে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, ইনডিরেক্ট থেকে ডিরেক্ট। তো চলো অপশনগুলো দেখে নিই। তো দেখো এখানে কিন্তু লিঙ্কার হিসেবে হোয়ার এর ব্যবহার করতে হবে, কারণ এটা হলো WH ওয়ার্ড, অর্থাৎ কোশ্চেনটা কিন্তু অর্থাৎ ডিরেক্টে যখন আমরা যাব তখন কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক থাকবে, তাই না? বাট এখানে প্রত্যেকটাতেই কিন্তু ফুল স্টপ রয়েছে, ভুল রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু একটা করে জিজ্ঞাসা চিহ্ন হবে, ওকে।
এবার চলো অপশনগুলো আমরা একটু দেখে নেব। অপশন এতে বলেছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস আস্কড দ্য টিচার, তাই না, এটাই ছিল। হোয়ার ইউ ক্যান ফাইন্ড ইনফরমেশন ফর ইউর প্রজেক্ট, নেক্সট কি বলেছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস I will tell you where you can find the information for your project. Next বলেছে the students asked the teacher where can we find the information for our project, এবং ডি তে কি বলেছে the students said to the teacher where can you find the information for our project. So your time starts now for question number 6. চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। তো এখানে তো সাবজেক্টটা অবজেক্ট বা অবজেক্ট আর সাবজেক্ট এরকম কোনো ব্যাপার নেই, অর্থাৎ এটা আমাদের ভয়েস চেঞ্জ নয়, এটা আমাদের ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ সাবজেক্ট হিসেবে যেটা থাকবে সেটাই আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট যাই করবো না কেন সেটাই থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। দেখো এখানে দ্য স্টুডেন্টসটাই সাবজেক্ট ছিল, বাট এখানে দ্য টিচার ব্যবহার করেছে, অপশান এ বি কে এখান থেকেই বাদ দিতে পারি। তারপর কি ছিল দেখো, আস্কডের পরিবর্তে আমরা সেড টু ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্য স্টুডেন্ট আস্কড দ্য টিচার এটাও ব্যবহার করতে পারি, বা দ্য স্টুডেন্টস সেড টু দ্য টিচার এটাও ব্যবহার করতে পারি। এই পর্যন্ত কোনো ভুল নেই। এবার কমা কোটেশন স্টার্ট হবে, এবার লিঙ্কার হিসেবে যেহেতু হোয়ার রয়েছে সেটাকেই বসাতে হবে, আর যেহেতু এটা প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে লিঙ্কারের পর কি হবে, একটা আমাদের হেল্পিং ভার্ব প্রয়োজন হবে। তো এখানে দেখো কুড ছিল, তাহলে এটা পাস্টে ছিল, সেটাকে প্রেজেন্টে নিয়ে যেতে হবে, অর্থাৎ হবে কি ক্যান। এরপর দেখো দে বলতে কাদেরকে বুঝিয়েছিল, দে বলতে আমাদেরকে অর্থাৎ স্টুডেন্টসদের বুঝিয়েছিল, তো সেই জন্য ইউ নয়, সেই জন্য কি হয়ে যাবে উই মানে আমরা বলতে কারা, দ্য স্টুডেন্টস, বোঝাতে পারলাম। তারপর কি ছিল, ফাইন্ড দ্য ইনফরমেশন বসালাম, ফর দেয়ার বলতে কাদের, আমাদের মানে ওই স্টুডেন্টসদের, তো সেই জন্য দেয়ারটা চেঞ্জ হয়ে কি হবে আওয়ার প্রজেক্ট, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। গিভেন ওয়ার্ড কি আছে, ফরবিড কথার অর্থ হলো নিষেধ করা বা বারণ করা। চলো অপশন এ ক্লোজ, বিতে বলেছে এনকারেজ, সিতে বলেছে অ্যাডিউ এবং ডিতে বলেছে প্রহিবিট। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 7 এর জন্য। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। দেখো মনডে আমি কিন্তু বাড়িতে যাচ্ছি, ওকে, আর তোমরা নিশ্চয়ই জানো আমি এতদিন বাড়িতে ছিলাম না, তো সোমবার আমি বাড়িতে যাব। তো যেতে যেতে টিউসডে হয়ে যাবে, অর্থাৎ সোম মঙ্গল এই 2 দিন তো এমনি আমার পথে যেতে যেতে পথেই সময়টা কেটে যাবে। তো মেবি 3 থেকে 5 দিন তোমরা কিন্তু অর্থাৎ একটা উইক বলতে পারো আমি হয়তো তোমাদেরকে ক্লাস প্রোভাইড করতে পারবো না, বোঝাতে পারলাম। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ প্রহিবিট কথার অর্থ নিষেধ করা, ফরবিট কথার অর্থ হলো নিষেধ করা। ক্লিয়ার? তো এখানে যেটা জানো না যে মিনিংটা, অর্থাৎ অ্যাডিউ, অনেকেই হয়তো জানো না, অ্যাডিউ কথার অর্থ হলো বিদায়, অ্যাডিউ কথার অর্থ কি বিদায়। ক্লিয়ার? তো আমি মানডে বাড়িতে যাচ্ছি, অর্থাৎ পৌঁছাতে পৌঁছাতে সেটা টিউসডে হয়ে যাবে, মঙ্গলবার হয়ে যাবে। তো সেক্ষেত্রে হয়তো 1 সপ্তাহ তোমাদের ক্লাস স্টপ থাকতে পারে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ ভুল বানান যেটা সেটা আমাদেরকে কিন্তু খুঁজতে হবে। অপশন এতে বলেছে ইনভিটেশন, বিতে বলেছে ইরিটেশন, সিতে বলেছে পজেশনস এবং ডিতে বলেছে প্রোটেকশন। কি মনে হচ্ছে কোন বানানটা ভুল রয়েছে, অপশন এ বি সি ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। আরেকটা প্ল্যান আমি যেটা করেছি, দেখো সামনেই তোমাদের ডাব্লিউপি মেন এক্সাম রয়েছে, তাই না, ডাব্লিউপি মেন। তো এখনো আমাদের প্রিলি রেজাল্ট দেয়নি, সেটা দেবে, তারপর আমাদের মার্ট হবে, তারপর আমাদের মেন এক্সাম হবে। তো আমি ভেবেছি তার আগেই তোমাদেরকে কিন্তু একটা পেইড ব্যাচ স্টার্ট করব। তো তোমাদের মতামত অবশ্যই জানিও যে পেইড ব্যাচ স্টার্ট করলে তোমরা পড়তে চাও কিনা, অর্থাৎ সেখানে বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করব এবং সেই সঙ্গে গ্রামারের ডিটেলস ক্লাসও করব, ওকে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে, ভুল বানান কোনটা রয়েছে, অপশান সি, অর্থাৎ পজেশনস। অ্যাকচুয়ালি বানান যেটা সেটা কি হবে, POSSESSIONS, এটাই কিন্তু আমাদের সঠিক বানান, অর্থাৎ ডবল এস আমাদেরকে ব্যবহার করতে হবে। আর পজেশনস কথার অর্থ হলো নিজের পজেশন, নিজের অধিকারে কোনো কিছু থাকা, তাই না। ইনভিটেশন নিমন্ত্রিত করা, ইরিটেশন বিরক্তিকর, প্রোটেকশন প্রোটেক্ট করা। তো পেইড ব্যাচ সম্পর্কে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল অর্থাৎ তোমাদের মূল্যবান কমেন্টস আমাকে কমেন্ট করো, ওকে।
তো এটা আমি ভেবেছি যে এপ্রিল থেকে স্টার্ট করব, অর্থাৎ আমাদের WB মেনের আগে। ওকে, চলো অবশ্যই জানিও কমেন্ট করে। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 9, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে? হিজ ভয়েস ওয়াজ ড্যাশ বাই দ্য সাউন্ড অফ দ্য হেলিকপ্টার। অপশন এ ড্রন্ড, বিতে বলেছে ড্রাইভেন, সিতে বলেছে ডন্ট এবং ডিতে বলেছে ড্রন। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 এর জন্য মিনিং অনুযায়ী? অপশন এ বি সি ডি। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। হিজ ভয়েস ওয়াজ ড্যাশ বাই দ্য সাউন্ড অফ দ্য হেলিকপ্টার। তার ভয়েস যেটা সেটা কি হয়েছিল? হেলিকপ্টারের সাউন্ড দ্বারা নিমজ্জিত হয়ে গেছিল। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ড্রন্ট, নিমজ্জিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া, এরকম কিছু, সরি, নিমজ্জিত। ওকে, তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ড্রাইভেন নয়, ডন্ট নয়, ড্রন নয়। ড্র ডিউ ড্রন, ড্র মানে হলো কোনো কিছু আঁকা, তাই না? সেখান থেকেই আসে কিন্তু ড্রন, অর্থাৎ এটা ভার্বের থার্ড ফর্ম। আর ডন, ডন এসেছে, ডন মানে উষাকাল, এটা বলতে পারো। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন, ড্রাইভ মানে হচ্ছে কোনো কিছুকে চালনা করা, তাই না? তো এটা নয়, এখানে মিনিং অনুযায়ী অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আই হোপ কি মন্ডেও তোমাদেরকে একটা ক্লাস প্রোভাইড করে দেবো, অর্থাৎ প্রিপোজিশনের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো অ্যাকচুয়ালি ক্লাস পাবে না যেটা, সেটা হলো টুইসডে থেকে, মঙ্গলবার থেকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো একটা এরর থেকে প্রশ্ন দিয়েছে, কি বলেছে? এ প্রোব, প্রোব কথার অর্থ কি? একটা রহস্য বলতে পারো বা মিস্টেরি বলতে পারো। হ্যাজ বিন অর্ডার্ড টু লুক বাই দ্য ইনসিডেন্ট দ্যাট অকার্ড অ্যাট দ্য সেলিব্রেশন। অ্যাকচুয়ালি প্রোব কথার অর্থ হলো কোনো কিছুকে তদন্ত করা। এ প্রোব হ্যাজ বিন অর্ডার, যারা তদন্ত করে তাদেরকেই প্রোব বলা হয়। ক্লিয়ার? এ প্রোব হ্যাজ বিন অর্ডার টু লুক বাই দ্য ইনসিডেন্ট দ্যাট অকার্ড অ্যাট দ্য সেলিব্রেশন, নো এরর ডি। তো কোথায় ভুল আসে মনে হচ্ছে? অপশন এ বি সি। আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে অপশন ডি, নো এরর। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। অবশ্যই জানাবে আউট অফ 20 কত স্কোর করতে পারছো। ক্লিয়ার? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অপশন বিতে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? লুক বাই নয়, লুক ইনটু হয়ে যাবে, অর্থাৎ কোনো কিছু তদন্ত করা, কোনো ইনসিডেন্টকে তদন্ত করা, সেখানে আমরা লুক বাই নয়, সেখানে আমরা কি ব্যবহার করি? লুক ইনটু, ইনভেস্টিগেট করা, তদন্ত করা। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। প্যাসিভ ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। Shai Kumari gave Akhila a bouquet of lilies on her birthday. দেখো gave ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? আমরা যখন একটা জায়গায় প্যাসিভ করব, ওয়াজ অথবা ওয়ার ভার্বের থার্ড ফর্ম খুঁজবো, তাই না? ওয়াজ অথবা ওয়ার ভার্বের থার্ড ফর্ম প্লাস ওয়াই। চলো অপশনগুলো দেখে নিই। Akhila is given a bouquet of lilies on her birthday by Shai Kumari. Akhila was gave a bouquet of lilies on her birthday by Shai Kumari. Sita বলেছে Akhila was given a bouquet of lilies on her birthday by Shai Kumari. And D, Akhila gave a bouquet of lilies on her birthday to Shai Kumari. So your time starts now for question number 11. Very easy. Was অথবা were এবং ভার্বের থার্ড ফর্ম। এখানে ওয়াজ রয়েছে বাট এখানে ভার্বের থার্ড ফর্ম নেই, এখানে যেটা রয়েছে সেটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তো এখান থেকে অপশন বি কে বাদ দিতে পারি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অবজেক্ট যেটা, এটা অবজেক্ট ছিল, সাবজেক্ট করলাম, ওয়াজ বসালাম যেহেতু সিঙ্গুলার, ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন। তারপর রেস্ট পার্ট যেটা ছিল এ বুকেট অফ লিলিস অন হার বার্থডে বসিয়ে দিলাম, বাই বসালাম, সাই কুমারী সাবজেক্ট ছিল, সেটাকে অবজেক্ট করে দিলাম। অপশন সি আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। সিনোনিম থেকে প্রশ্ন, সেম মিনিং যুক্ত ওয়ার্ড যেটা সেটা অপশন থেকে খুঁজে বের করতে হবে। গিভেন ওয়ার্ড চলো কি আছে দেখে নি। ডেসপিকেবল, অপশন এ। কমেন্ডেবল, বিতে বলেছে কন্টেম্পটিবল, নেক্সট বলেছে লডেবল এবং ডিতে বলেছে ডিজারেবল। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ডেসপিকেবল, কমেন্ডেবল, কন্টেম্পটিবল, লডেবল, ডিজারেবল। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ক্লিয়ার? অ্যাকচুয়ালি ডেসপিকেবল কথার অর্থ হলো কোনো কিছু ঘৃণ্য, কন্টেম্পট মানেও ঘৃণা করা, তো এখানে অপশন বি সঠিক উত্তর। কমেন্ট মানে হলো, কমেন্ডেবল মিন্স হলো প্রশংসা, লডেবল কথার অর্থ প্রশংসা, অর্থাৎ অপশন এ আর সি কিন্তু আমাদের সিনোনিম ছিল। আর ডিজারেবল মিন্স যেটা আমরা পাওয়ার আশা প্রকাশ করি বা আকাঙ্ক্ষা যেটা আমাদের থাকে সেটাকে আমরা ডিজারেবল বলে থাকি। চলো নেক্সট 13।
দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই আন্ডারলাইন পার্টটুকু ভুল আছে তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। লাবণী ওয়াজ হ্যাপি টু সি দ্যাট the tree they had planted the previous year has grow quite taller। তো has grow quite taller এর নিচে আন্ডারলাইন করা। অপশন এ নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, বি তে বলেছে হ্যাড গ্রোন কোয়াইট টলেস্ট, সি তে বলেছে হ্যাড গ্রোন কোয়াইট টল এবং ডি তে বলেছে হ্যাড গ্রো কোয়াইট টলার। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 13 এর জন্য। তো এখানে দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ছিল, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে ছিল হ্যাজ, এটা ভুল ছিল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। তো নিশ্চয়ই এখানেও আমাদেরকে পারফেক্টে গঠন করতে হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলে নো সাবস্টিটিউশন হচ্ছে না। এখানে হ্যাড গ্রোন, এবার টলেস্ট ছিল, এখানে কি ছিল টলেস্ট। তো এখানে কিন্তু কোনো কিছু, অর্থাৎ এখানে আমরা যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি নয়, আর যদি সুপারলেটিভ হয় তার পূর্বে একটা দি এর ব্যবহার হবে, যেটা এখানে ছিল না, তাহলে অপশন বি কে বাদ দাও। নেক্সট দেখো এখানে হ্যাড ভার্বের থার্ড ফর্ম ছিল কোয়াইট টল, এখানে হ্যাড ছিল কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্মটা ছিল না, তাহলে অপশন ডিটা এখান থেকে ভুল। তো অপশন টেস্ট করেও কিন্তু আমরা অ্যান্সার করতে পারি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, হ্যাড গ্রোন কোয়াইট টল। দেখো যদি কোনো কনফিউশন হয়, কোনো কোশ্চেন নিয়ে বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14। ইডিয়াম থেকে কোশ্চেন দিয়েছে, ইডিয়ামটা কি আছে, টু হ্যাভ এগস অন অনস ফেস, টু বি embarrassed because on on's action, বিতে বলেছে টু অ্যাপ্লাই এগ yolk মানে ডিমের কুসুম যেটা on on's face for making it look beautiful, অনেকেই দেখবে ডিমের কুসুম বিউটিফুল দেখার জন্য মুখে মাখে, তো সেটাই বলেছে অ্যাপ্লাই করা। নেক্সট বলেছে টু বাই এগস অ্যান্ড ব্রেক দেম, ডি তে কি বলেছে টু থ্রিউ এগস অন এ স্পিকারস ফেস। টু হ্যাভ এগস অন অনস ফেস কথার অর্থ কি, অপশন এ বি সি ডি। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14। এমব্রাসড কথার অর্থ কি, কোনো কিছুতে হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজেলড হয়ে যাওয়া, তাই না। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কারোর কোনো কাজে পাজেলড হয়ে যাওয়া বা হতবুদ্ধি হয়ে যাওয়া, বিস্মিত হয়ে যাওয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। চলো ওয়ার্ড কি আছে দেখে নিই। ডিসহ্যাভেলড, অপশন এ আনটিডি, বিতে বলেছে ক্লাটার, সিতে বলেছে অর্ডার এবং ডিতে বলেছে আনকেমড। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 15 এর জন্য। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন সি। দেখো ডিসহ্যাভেলড কথার অর্থ হলো এলোমেলো, ডিসহ্যাভেলড কথার অর্থ হলো এলোমেলো বা বিশৃঙ্খল, আনটিডি মিন্স হলো অপরিচ্ছন্ন, ক্লাটার্ড মিন্স হলো এলোমেলো, আনকেমড কথার অর্থ হলো এলোমেলো। অর্থাৎ ডিসহ্যাভেলড, ক্লাটার্ড, আনকেমড এগুলো আমাদের সিনোনিম ছিল। আর অর্ডার্ড মানে কি, অর্ডার্ড মানে আদেশও হয় আবার সাজানোও হয়, অর্ডার অনুযায়ী সাজানো, এরকম ক্রমানুসারে সাজানো, তাই না। তো এক্ষেত্রে যেহেতু এলোমেলো ছিল, মিনিং অনুযায়ী আমাদের সঠিক উত্তর অপশন সি। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। এরর থেকে প্রশ্ন, চলো কোশ্চেন কি আছে দেখে নিই। দেখো কি বলেছে, দ্য স্পোর্টস ডে ইভেন্টস উইল বি কন্ডাক্টেড ফ্রম 3:30 PM অ্যান্ড 5:30 PM অন স্যাটারডে, নো এরর ই। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। দ্য স্পোর্টস ডে ইভেন্টস উইল বি কন্ডাক্টেড, তো এই পর্যন্ত কিন্তু সরি এই পর্যন্ত কিন্তু ঠিকঠাকই আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম ফ্রম যদি থাকে সেক্ষেত্রে দুটো টাইমের মধ্যে আমরা অ্যান্ডের ব্যবহার করি না, কিসের ব্যবহার করি, টু এর ব্যবহার করি, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। কিসের ব্যবহার করে থাকি, টু। বিটুইনের সঙ্গে আমি তোমাদেরকে প্রিপোজিশনে বলেছিলাম বিটুইনের সঙ্গে আমরা অ্যান্ডের ব্যবহার করি, বিটুইনের পর অর্থাৎ যেহেতু এটা প্রিপোজিশন, তো এরপর কিন্তু অলওয়েজ আমরা আরেকটা জিনিস এখানে আমি তোমাদেরকে বলতে চাইছি, যেটা হলো প্রিপোজিশনের পর অলওয়েজ কিন্তু আমরা অবজেক্ট ফর্মকে বসাই। কাকে বসাই, প্রিপোজিশন প্লাস অবজেক্ট, প্রিপোজিশনের পর অলওয়েজ কিন্তু অবজেক্ট রূপটাকে বসাতে হয়। বিটুইনের সঙ্গে আমরা অ্যান্ডের ব্যবহার করি, ফ্রমের সঙ্গে আমরা কিসের ব্যবহার করি, টু এর ব্যবহার করে থাকি। ক্লিয়ার, চলো নেক্সট।
কোশ্চেন নাম্বার 17 অনার সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। চলো কোশ্চেন কি আছে দেখে নিই। দ্য ব্রাঞ্চ অফ ফিজিক্স কনসার্নড উইথ দ্য প্রপার্টিস অফ সাউন্ড, অপশন এ, অর্থাৎ সাউন্ড রিলেটেড যে ফিজিক্স কনসার্ন উইথ দ্য প্রপার্টিস সেটাকে আমরা কি বলে থাকি? মেকানিক্স, অ্যাকাস্টিক্স, অপটিক্স, ফটোনিক্স। তো ভেরি ইজি, চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 17 এর জন্য? তো মেকানিক্স মানে হলো যন্ত্রপাতি, অপটিক্স দৃষ্টি অর্থাৎ আমাদের আই রিলেটেড কোনো কিছু, ফটোনিক্স হলো আলোক এরকম কিছু। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাকাস্টিক্স, অর্থাৎ শব্দ বিজ্ঞান যদি কিছু হয় সেটা হলো অ্যাকাস্টিক্স। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 আবারও একটা জাম্বেল থেকে প্রশ্ন। চলো কি আছে কোশ্চেন দেখে নিই। হিউম্যানস ওয়ার্ক বিকজ দে হ্যাভ টু, দে প্লে বিকজ দে ওয়ান্ট টু। ক্লিয়ার? নেক্সট বলেছে দ্য মোস্ট ইউজফুল ডেফিনেশনস আর দোজ দ্যাট ক্লারিফাই দ্য রিলেশনশিপ অফ স্পোর্টস টু প্লে, গেমস অ্যান্ড কন্টেস্ট। নেক্সট বলেছে প্লে রোড দ্য জার্মান থিওরিস্ট কার্ল ডাইম ইজ পারপোজলেস অ্যাক্টিভিটি ফর ইটস ওন শেক, দ্য অপোজিট অফ ওয়ার্ক। নেক্সট বলেছে স্পোর্টস আর পার্ট অফ এভরি কালচার, পোস্ট অ্যান্ড প্রেজেন্ট, বাট ইচ কালচার হ্যাজ ইটস ওন ডেফিনেশন অফ স্পোর্টস। তো এক্ষেত্রে পি কিউ আর এস এই তিনটেকে আমাদের সাজাতে হবে। দেখো আর যেটা সেটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে না, তার একটাই কারণ অপশনগুলো একটু লক্ষ্য করো, পি দিয়ে স্টার্ট হয়েছে, কিউ দিয়ে স্টার্ট হয়েছে, দুটো এস দিয়ে স্টার্ট হয়েছে। তাহলে আরটা আমাদের ফার্স্ট সেন্টেন্স নয়, এখান থেকে আমরা ক্লিয়ার। তাহলে এবার আমাদের ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে? অপশন অর্থাৎ পি, কিউ অথবা এস। তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? একটু পেয়ার করার চেষ্টা করো। আই হোপ কি বুঝতে পারছো কি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো কিউতে, পিতে যেটা রয়েছে সেটা হলো হিউম্যানস ওয়ার্ক বিকজ দে হ্যাভ টু, কারণ তারা বাধ্য হয় কাজ করতে, এবং প্লে করে কারণ তারা সে প্লে করতে চায় এরকম কিছু। নেক্সট বলেছে দ্য মোস্ট ইউজফুল ডেফিনেশনস আর দোজ দ্যাট ক্লারিফাই দ্য রিলেশনশিপ অফ স্পোর্টস টু প্লে, গেমস অ্যান্ড কন্টেস্ট। তো আগে এটার কথা বলতে হবে না যে স্পোর্টস আর পার্ট অফ এভরি কালচার, তাহলে এটাই হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স। নেক্সট কিউতে যেটা রয়েছে দ্য মোস্ট ইউজফুল ডেফিনেশন আর দোজ দ্যাট ক্লারিফাই, অর্থাৎ এটা ক্লারিফাই করছে। নেক্সট কি আরে যেটা রয়েছে যে প্লে, এটা কে লিখেছে? রোড জার্মান থিওরিস্ট কার্ল ডাইম। নেক্সট যেটা রয়েছে সেটা হলো অপশন পি, অর্থাৎ হিউম্যানস ওয়ার্ক বিকজ দে হ্যাভ টু, দে প্লে বিকজ দে ওয়ান্ট টু। চলো নেক্সট কোশ্চেন। তো জাম্বেল সাধারণত পরীক্ষার হলে অনেকটা চাপেরই, কারণ অনেকটা টাইম ওয়েস্ট করে আমাদের, তাই না? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে এটাই বলবো, যদি জাম্বেল থেকে কোশ্চেন দেয় তো সেক্ষেত্রে এটা একদম এক্সামের লাস্টে সলভ করার চেষ্টা করবে। তো আমাদের এক্সারসাইজের 5টা কিন্তু জাম্বেল থেকে কোশ্চেন এসে গেছে অলরেডি, তাই না? তো আরেকটা জিনিস যেটা বলবো, তোমাদের এক্সারসাইজ মেনের যে অর্থাৎ অফিসিয়াল অ্যান্সার কি যেটা, সেটা কিন্তু প্রোভাইড করে দিয়েছে স্টারডে। আই হোপ কি তোমরা সবাই মিলিয়ে নিয়েছো। তো যে যে অ্যান্সারগুলো আমি তোমাদেরকে বলেছিলাম সবগুলোই ঠিকঠাক আছে, অর্থাৎ সেখানে আমাদের যে যে কোশ্চেনগুলো ছিল আমি তোমাদেরকে যে অ্যান্সার কিটা প্রোভাইড করেছিলাম আমি মিলিয়ে দেখেছি, সবগুলো অ্যান্সারই কিন্তু ঠিক ছিল। একটা তোমাদের নিয়ে কনফিউশন ছিল, অর্থাৎ স্টকিং হর্স যেটা ট্রিক আর প্রিটেন্ড এরকম কিছু একটা ছিল, তো সেখানে কিন্তু ট্রিকটাই আমাদের অ্যান্সার হিসেবে নিয়েছে অফিসিয়ালে। ওকে, তো অবশ্যই একটু মিলিয়ে নিও যারা এখনো মিলিয়ে নাওনি। আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি পিডিএফটা দিয়ে দিয়েছি। তো অনেকের মনে হতে পারে যে কিভাবে মেলাবো, তো সেক্ষেত্রে আমাদের এই যে অ্যান্সার কি অফিসিয়াল যেটা, তার পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। দেখো একটা সেন্টেন্স দিয়েছে, একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ভুল আছে অপশন থেকে সঠিক উত্তরটা করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার করবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। কি বলেছে? ইন্ডিয়া হ্যাজ আইডেন্টিফাইড এ নোজ বেসড ভ্যাকসিন এগেনস্ট কোভিড-19 দ্যাট কুড বি এ গেম চেঞ্জার। তো এই নোজ বেসড ভ্যাকসিন এটাই আমাদের আন্ডারলাইন করা। তো অপশন এতে বলেছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, বিতে বলেছে নাসাল ভ্যাকসিন, সিতে বলেছে অ্যান অরাল ভ্যাকসিন, এবং ডিতে বলেছে এসেন্স বেসড ভ্যাকসিন। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, বোঝাতে পারলাম? জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, বাট এখানে অর্থাৎ মহারাষ্ট্রতে কিন্তু অলরেডি বৃষ্টি চলছে। এখন আমি রেকর্ড করছি, এখনো বৃষ্টি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান
ডি ইন নাসাল ভ্যাকসিন। দেখো নোজ বেসড নয়, অ্যাকচুয়ালি নাসাল মানে কি, সেটাই হলো আমাদের নাক সংক্রান্ত। তো নোজ বেসড আমরা বলবো না, সেখানে আমরা কি বলবো, নাসাল। এবার অরাল মিন্স হলো কর্ণ বা কান, যেটাকে আমরা বলে থাকি কান রিলেটেড। তো এটা কান রিলেটেড নয়, এটা হয়ে যাবে আমাদের নাক রিলেটেড। তো এখানে অপশন বি আমাদের সঠিক উত্তর। আর একটা কোশ্চেন রয়েছে আজকে ক্লাসের জন্য, কোশ্চেন নাম্বার 20, ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, ইডিয়াম থেকে প্রশ্ন, থিক অ্যাজ থিভস। তো থিভসটা কোথা থেকে এসছে, নিশ্চয়ই জানো থিফ থেকে। থিফ মানে কি, চোর, সেটার বহুবচন হলো থিভস। থিক অ্যাজ থিভস কথার অর্থ কি, টেলিং লাইজ অল দ্য টাইম, সবসময় মিথ্যে কথা বলা, বিং ভেরি ডিসঅনেস্ট, অসৎ হওয়া, নেভার হেল্পিং এনিওয়ান, কাউকে হেল্প না করা, অ্যান্ড ডিতে বলেছে হ্যাভিং এ ক্লোজ ফ্রেন্ডশিপ, একটা গাঢ় বন্ধুত্ব থাকা, কারোর সঙ্গে ক্লোজ ফ্রেন্ডশিপ থাকা। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ হ্যাভিং এ ক্লোজ ফ্রেন্ডশিপ, একটা ক্লোজ ফ্রেন্ডশিপ থাকা, থিক অ্যাজ থিভস কথার অর্থ। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে তোমাদের। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আর যারা ডাব্লিউবিপি মেন এক্সাম দিতে চলেছো, অর্থাৎ খুবই ভালো এক্সাম হয়েছে প্রিলিটা, মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই এই PYQ সিরিজ যেটা অর্থাৎ CHSL এর এই ক্লাসগুলো একদমই অর্থাৎ আমি এটা বলতে চাইছি, এগুলোকে অ্যাভয়েড বা ইগনোর করো না, এগুলোকে কন্টিনিউ দেখতে থাকো। গ্রামার পার্টটা কিন্তু অনেকটাই তোমাদের ইমপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ ডাব্লিউপি মেনের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। ওকে, তো যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, আর সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে ইজি স্টাডি সহজপাঠে যুক্ত হয়ে যাবে। ওকে, অ্যান্ড চলো নেক্সট, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং সেই সঙ্গে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ আগামীকাল 7:30 AM ডাব্লিউবি মেনের জন্য মক টেস্ট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, ওয়ান্স এগেইন থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও ডাব্লিউবি মেনের জন্য, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে অথবা প্লেলিস্টে যাবে, সেখান থেকে দুটো প্লেলিস্ট রয়েছে। একটা হলো ডাব্লিউপি ইংলিশ ক্লাস 2021, এটা একটা, আর একটা ডাব্লিউবি ইংলিশ ক্লাস 2022। এই দুটো প্লেলিস্টের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত রকম ডিটেলস ক্লাস রয়েছে। তো যে টপিকটা তোমার প্রয়োজন গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। ওকে, সো চলো আজকে এই পর্যন্তই। আর আউট অফ 20 কত স্কোর করলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। টাটা, বাই।